Subscribe now and press the bell icon. Never miss an update. Press the bell button now. Hello everyone, welcome to MIDG Yon Training. দীপানিতা গাঙ্গুলি আবার আপনাদের সামনে এসে গেছি একটা নতুন প্রোডাক্ট নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রোডাক্ট নলেজ আজকাল আমরা একটা নতুন কনসেপ্টে নিচ্ছি। MIDG Yon ট্রেনিং সিরিজটা অনেকদিন ধরেই চলছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে। তো প্রোডাক্ট নলেজটা, কারণ আমরা জানি যে প্রোডাক্ট নলেজ নেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় সবার জন্যই। ডেফিনেটলি অনেক মানুষ এখানে রয়েছেন, অনেকেই হয়তো প্রথমবারের জন্য প্রোডাক্ট ট্রেনিং নিচ্ছেন, বা প্রত্যেকদিন আমি জানি সেটা যে আমাদের সাথে অনেক নতুন নতুন মানুষ কিন্তু কানেক্ট হন, যুক্ত হন। তো প্রোডাক্ট নলেজটা সেই জন্য একটা রেগুলার বেসিসে আমরা দিচ্ছি, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি। আর নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে। তাই কারণ প্রোডাক্ট সম্পর্কে যখনই কথা বলবেন, নলেজ যদি কম থাকে, আপনাদের কনফিডেন্স লেভেলটা অতটা হয়তো থাকে না। সেই জন্য প্রোডাক্ট নলেজটা অনেক বেশি জরুরি। আমাদের কোম্পানি প্রথম এরকম ডিরেক্ট সেলিং কোম্পানি, ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানিতে পড়ে, যার নাকি নিজের একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। হারভেস্ট সাকসেস একাডেমি কি প্রসেসে, কি কনসেপ্টে বিলিভ করে? লার্নিং এন্ড আর্নিং। তার মানে আর্নিং প্রসেসটাকে যদি ইজি করতে হয়, প্রথমে লার্নিং প্রসেসটাকে প্রপারলি করাটা অনেক বেশি জরুরি। তার মানে লার্নিং প্রসেসটা হলো শিখে নেওয়ার প্রসেসটা, যেটা আমাদের প্রোডাক্ট নলেজের মাধ্যমে আমরা শিখে নিচ্ছি। এখন হারভেস্ট সাকসেস একাডেমির যদি কথা বলি, এখানে ট্রেনিং এর কথা যদি বলি, আমি হয়তো আপনাদের সাথে সামনে সবসময় আসছি, আপনারা আমাকেই দেখতে পান, আমি কথা বলি এসে, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম রয়েছে। সমস্ত মানুষের কন্ট্রিবিউশনেই কিন্তু আমাদের এই MIDG Yon ট্রেনিং যেটা সিরিজ চলছে, এটা খুবই সাকসেসফুলি রান করছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। সেই জন্য প্রত্যেকজন MI ম্যানেজমেন্টকে আর প্রত্যেকজন হারভেস্ট ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি নিজের তরফ থেকে। সবার কন্ট্রিবিউশনটা অনেক বেশি জরুরি আমাদের জন্য, এটাকে ভালো করে চালানোর জন্য। সবচেয়ে প্রথম আমরা এখন দেখবো যে কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ডগুলো দেখে নিচ্ছি। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, MI হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রুপ। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি মার্কেটে কাজ করছে। এখন একটু ওয়েলনেস সম্পর্কে কথা বলবো। ওয়েলনেস কেন? আমি জানি সবসময় এই কথাটা হয়তো বলি, অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু কেন আমরা রিপিট করি এখানে এসে, এটার জন্যই করি। আজকে হয়তো প্রথমবারের জন্য কেউ বসেছেন প্রোডাক্ট ট্রেনিং নিতে, তো জানাটা অনেক বেশি জরুরি। ওয়েলনেস কনসেপ্টের অর্থ হলো যে আজকের ডেটে আপনারা কি কি এমন কিছু করছেন যেটা আগে গিয়ে আপনারা নিজেদের ডিজিজ হওয়ার থেকে বা যে কোনো প্রবলেম হওয়ার থেকে নিজেকে বাঁচানোর জন্য করছেন। তো সেটাকেই বলা হয় ওয়েলনেস। আর ওয়েলনেস এর মধ্যে কিন্তু সমস্ত কিছুই আসে। ভালো খাবার দাবার আসে, কিছুটা ফিজিক্যাল ফিটনেস আসে, একটা ভালো ঘুম, ডেফিনেটলি ভালো ঘুমোতে হবে, স্ট্রেস লেভেলটা কম থাকতে হবে, আর ডক্টর ভিজিটটা কিন্তু রেগুলার হতে হবে। তার মানে সতর্ক থাকাটাই কিন্তু আজকের ডেটে অনেক বেশি জরুরি। এখন ওয়েলনেস এর কথা একটু আইডিয়া হলো। আজকে এখানে অনেকেই হয়তো আছেন ডিস্ট্রিবিউটর বন্ধুরা, যারা হয়তো সায়েন্স বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আসেননি। তারা কিন্তু একেবারেই ঘাবড়াবেন না। আমার ট্রেনিং গুলো কিন্তু খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়, সবাই যাতে বুঝতে পারে ঠিক সেই সাধারণ ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। একেবারে নিশ্চিন্ত হয়ে বসুন, আর সম্পূর্ণ ট্রেনিংটা কিন্তু অবশ্যই নেবেন। এখন একটা কথা এখানে আমরা ডিসকাস করব, যেটা হয়তো চারিপাশে আপনারাও শুনতে পাচ্ছেন অনেক বেশি। ইমিউন সিস্টেম, ইমিউনিটি, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা চারিপাশে খুব বেশি শুনতে পাচ্ছি। কারণ এই আজকের এই সময়ে একটা এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে আমাদের ইমিউন সিস্টেমটাকে বা ইমিউনিটিটাকে বাড়িয়ে তোলাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই ইমিউন সিস্টেমটা কি? একদম সিম্পল ভাবে শিখুন। ইমিউন সিস্টেমটা হলো বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হয়। তার মানে বাইরের আক্রমণ থেকে বডিতে সেই আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য বডির একটা নিজস্ব ক্ষমতা থাকে, প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হয়, সেটাকে ইমিউন সিস্টেম বলা হচ্ছে।
কখনো কি ভেবে দেখেছি আমরা যে আমরা যখনই বাইরে বেরিয়ে যাই বা আমরা নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ নিচ্ছি, এই শ্বাস নেওয়ার প্রসেসে বা আমাদের যে বাইরে যাই আমরা সমস্ত কাজকর্ম করি, এই প্রসেসগুলোতে কিন্তু প্রতিটা মোমেন্টে অনেকগুলো জার্মস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভিতরে চলে আসে। কিন্তু এই ব্যাকটেরিয়া গুলোকে বা জার্মস গুলোকে খারাপ কে করে দেয় বা মেরে কে দিচ্ছে, সেই প্রশ্নটা হয়তো আমরা কখনোই করি না, কারণ এই সমস্ত জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এই সমস্ত জিনিস থেকে যে রক্ষা করছে সেটা কিন্তু হলো ইমিউন সিস্টেম, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। তার মানে ধরে নিতে পারেন এটা একটা ডক্টর, যেটা আপনাদের আমাদের শরীরের ভিতরে দিন রাত্রি কাজ করে, 24 ঘন্টা কাজ করে আর আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। এখন আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর যেটা ব্র্যান্ড সেটা কিন্তু আয়ুর্বেদিক বেসড ব্র্যান্ড, তার মানে আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদটাকে মডার্ন টেকনোলজির সাথে মার্জ আপ করে একসাথে করে আমাদের পুরো এলিমেন্টস এর রেঞ্জটা লঞ্চ করেছে। দেখতেই পাচ্ছেন যেটা প্রোডাক্টের রেঞ্জ, ওগুলো কিন্তু অনেক বড় একটা রেঞ্জ প্রোডাক্টের রয়েছে এলিমেন্টস এর আন্ডারে। এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা হবে না সেটা হতেই পারে না। ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস হেলথ ডিভিশন ডক্টর DB নারায়ণা স্যার। স্যারের যদি প্রোফাইলটা একটু ব্রিফ করে দেই আমি, তবে কিছু কথা বলতে চাই। ইনার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে 45 ইয়ার্স থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তার মানে অনেকেই হয়তো এই ট্রেনিংটাতে আজকে নিচ্ছেন, অ্যাটেন্ড করছেন, অনেকের বয়সও হয়তো এতটা হয়নি। নিজেই বুঝতে পারছেন যে কতটা বছরের একটা দীর্ঘকালের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মাতে এবং আয়ুর্বেদাতে এক্সপার্ট বলা হয়, ফার্মাতে গোল্ড মেডালিস্ট, ডাবর আর হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, রেনবেক্সিতেও কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো এত গ্রেট পার্সোনালিটি, এমন একজন গ্রেট পার্সোনালিটি যদি এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের পেছনে, হেলথ ডিভিশন যেটা, সেটার পিছনে যদি অ্যাজ এ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছে, একটু ধারণা করে নিতেই পারছি আমরা যে এলিমেন্টস এর যেটা কোয়ালিটি লেভেলটা সেটা কোথায় হবে কোয়ালিটিটা। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে। ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া যেটা মিডিয়া হাউস, আমরা অনেকেই হয়তো শুনেছি, সেটারই একটা পার্ট। ইনাদের হিস্ট্রিতেও কিন্তু এটা প্রথমবারের জন্য হয়েছে যে কোনো প্রোডাক্ট, কোনো ব্র্যান্ড এত কম সময়ের মধ্যেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। বুঝতেই পারছেন এটা এলিমেন্টস ওয়েলনেস এর কত বড় উপলব্ধি, কত বড় অ্যাচিভমেন্ট। তো ডেফিনেটলি এলিমেন্টস ওয়েলনেস এর কোয়ালিটির ধারণাটা আমরা এখানে একটু করে নিতে পারছি। এখন একটা ভিডিও চালাচ্ছি আমি, ভিডিওটা দেখে নিন, আমি আবার আসবো, আবার কথা বলছি। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও। এখন এলিমেন্টসে চলে আসছি। এলিমেন্টসটা বলেছিলাম যে আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। আয়ুর্বেদের কনসেপ্টটা একটু বুঝে নিচ্ছি। নামের মধ্যেই কিন্তু কনসেপ্টটা রয়েছে আয়ুর্বেদা। আয়ু মানে হলো লাইফ, বেদা মানে হলো সায়েন্স, তার মানে এটা সায়েন্স অফ লাইফ বলা হয়েছে আয়ুর্বেদটাকে। এখন আয়ুর্বেদে বেসিক্স যদি বলতে চাই, তবে 5টা তত্ত্ব আছে আয়ুর্বেদে, যেটাকে বলা হয় বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং আকাশ। এখন এই 5টা তত্ত্বর সাথে সাথে আয়ুর্বেদে ত্রিদোষাস রয়েছে, তার মানে 3টে দোষাস রয়েছে। কি কি রয়েছে? বাত, পিত্ত, কফ। এখন এই 5টা তত্ত্ব বা এই দোষাগুলো বলা হচ্ছে, এদের মধ্যে কানেকশনটা কি? আলাদা আলাদা দোষা কিন্তু আলাদা আলাদা তত্ত্বের সাথে কানেক্টেড থাকে। দেখতেই পাচ্ছেন স্লাইডে, বাত দোষা যেটা, সেটা আমাদের আকাশ এবং বায়ুর সাথে কানেক্টেড হয়ে আছে বা জড়িত হয়ে আছে। পিত্ত দোষা যেটা, সেটা অগ্নি এবং জলের সাথে যুক্ত হয়ে আছে, এবং কফা দোষা যেটা, সেটা জল এবং পৃথিবীর সাথে
যুক্ত হয়ে আছে। তো আলাদা আলাদা দোষার রোলও আলাদা আলাদা আমাদের বডিতে। সেই এই বেসিক্স অফ আয়ুর্বেদা যেটা, এটার ডিটেলসে একেবারেই যাওয়ার প্রয়োজন নেই। ধরে নিন এটা বডিতে বা আয়ুর্বেদের ডিপার্টমেন্টস এর মতো। আলাদা আলাদা দোষাগুলো আমাদের আলাদা আলাদা বডির পার্ট গুলোকে বা সিস্টেম গুলোকে রিপ্রেজেন্ট করে। যেই দোষাটা ইমব্যালেন্স হয়, যে বডিটা পার্টের সাথে এটা কানেক্টেড থাকে, সেই পার্টে আমাদের প্রবলেম হওয়া শুরু হয়। তো এগুলো খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, এটা ইনফরমেশনের জন্য দেওয়া হচ্ছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আজকে আমরা কভার করব সেটা হলো আমাদের ওমেন কম্পেনিয়ন। নাম থেকেই বুঝতে পারছেন যেটা মহিলাদের স্পেশাল ক্যাটাগরির প্রোডাক্ট, সেটা আজকে আমরা কভার করতে যাচ্ছি। এটা একটা প্রোডাক্ট হলো আমাদের ওমেন কম্পেনিয়ন, সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন নামে দেখুন এটার কনসেপ্টটা একটু বুঝতে পারবেন। নামে কি রয়েছে, ওমেন মানে মহিলা, কম্প্যানিয়ন মানে হলো সঙ্গী বা সাথীকে বলা হয়। তো ডেফিনেটলি এটা মহিলাদের অনেক ভালো সঙ্গী বা সাথী। কেন, ট্রেনিংটার পরে ডেফিনেটলি বুঝতে পারবেন নামটা কেন রাখা হয়েছে। এখন মহিলাদের স্বাস্থ্যর সম্পর্কে বা মহিলাদের স্বাস্থ্যটাকে নিয়ে এত কেন অ্যাটেনশন কেন দেওয়া উচিত, সেটা কিছু পয়েন্ট আছে ডেফিনেটলি। এটা আমাদের দেশের যেটা টোটাল পপুলেশন, সেটার 30% পপুলেশন কিন্তু আমাদের কান্ট্রিজ, যেটা পুরো দেশের 30% পপুলেশন, সেটা কিন্তু আমাদের মেনস্ট্রুয়েটিং মহিলারা রয়েছেন। তার মানে পিরিয়ড বা মেনস্ট্রুয়েট সাইকেল শুরু হয়ে যাওয়ার এইজের পরে, মানে 30% পপুলেশন যদি এতটা রয়েছে যে মেনস্ট্রুয়েটিং পিরিয়ড হয়ে গেছে বা মেনস্ট্রুয়েটিং সাইকেল শুরু হয়ে গেছে, এরকম একটা পপুলেশন, তো বুঝতেই পারছেন কত বড় মার্কেট। নেক্সট হলো অনেক মেয়েরাই রয়েছে যারা স্কুল গোয়িং অবস্থাতে এখনো রয়েছেন। মেনস্ট্রুয়েশন সাইকেলে অনেক ধরনের প্রবলেম বা ডিসকমফর্ট হয়, অনেক অসুবিধে হয় মেয়েদের মধ্যে। কিন্তু অনেকেই যারা কম বয়সী এখনো স্কুল গোয়িং, তারা কিন্তু এই অসুবিধাগুলোর জন্য অনেক সময় স্কুল মিস করে দেন যখনই পিরিয়ড হয়। তো সেটা ডেফিনেটলি ধ্যান দিতে হবে, কারণ মিস হওয়াটা ডেফিনেটলি ভালো না। সেকেন্ড কথাটা হলো, এটা তো আমরা দেখলাম যে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে। অ্যাডাল্ট মহিলাদের ক্ষেত্রে কেন ধ্যান দিতে হবে, কারণ আমরা যারা অ্যাডাল্ট মহিলারা, আমরা কিন্তু একদিনে মাল্টিপারপাস এনিমেল বলা হয়, মাল্টিপারপাস টাস্ক করি, অনেক ধরনের কাজ আমরা দৈনন্দিন জীবনে করে থাকি সকাল থেকে রাত অবধি। বাড়ি সামলাতে হয়, হয়তো পুরো ফ্যামিলিকে সামলাতে হয়, ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার কিন্তু মহিলাদের উপর ভরসা করে থাকে বা মহিলাদের উপর ডিপেন্ড হয়ে থাকে। সেই জন্য মহিলাদের স্বাস্থ্যটা ধ্যান দেওয়াটা অনেক বেশি জরুরি। নেক্সট হলো 32% মহিলাদের মধ্যে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল জনিত প্রবলেম রয়েছে। তার মানে পিরিয়ডস এর সাথে যে কোনো ধরনের অসুবিধা ফেস করছে, এরকম কিন্তু 32% মহিলারা রয়েছেন। তারপরে একটা কথা বলা হয়, যদি মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে এটা যেটা মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনসুরেশন বলা হয়, সেটা কিন্তু এফেক্ট করতে পারে আমাদের মহিলাদের লাইফে, যেটা আমরা লাইফ সাইকেল চালাই সেটাতে এফেক্ট করতে পারে। সেই জন্য ধ্যান দেওয়াটা অনেক বেশি জরুরি। এখন মেনস্ট্রুয়েশনটা একটু বুঝে নিচ্ছি, কিছু জিনিস জানতে হবে। একটা ন্যাচারাল আশীর্বাদ রয়েছে বলতে পারি আমাদের মহিলাদের সাথে, যে আমরা রিপ্রোডিউস করতে পারি। তার মানে একটা জীবনকে আনার যেটা দায়িত্ব বলতে পারেন বা সৌভাগ্য বলতে পারেন, সেটা কিন্তু মহিলাদের কাছে রয়েছে। আর সেটা আমাদের শুরু হয় পিরিয়ড শুরু হওয়ার থেকে, সেই ক্যাপাসিটি বা ক্ষমতাটা আমাদের শরীরে এসে পড়ে। সেই পিরিয়ড শুরু হওয়ার সময়টা কি, জেনারেলি এটা সাধারণত দেখা যায় 8 বছর থেকে 15 বছর অবধি আমাদের পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। এটা কতদিন অবধি চলে, এটা চলবে 45 to 55 ইয়ার্স, তার মানে 45 থেকে 55 বছর বয়স অবধি এই আমাদের পিরিয়ডটা চলবে। এখন পিরিয়ড, এই যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা বলা হচ্ছে বা পিরিয়ডস বলা হচ্ছে, যেটাই নাম দিয়ে দিন, এখানে এই সাইকেলটাকে ভালো করে চালানোর জন্য বা এটা সাইকেলটাকে হওয়ার জন্য এটাতে আমাদের বডিতে দুটো পার্ট আছে যার নাকি খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে, ভূমিকা রয়েছে। সেটা হলো, একটা হলো ওভেরি, আরেকটা হলো ইউটেরাস। ওভেরি আমাদের শরীরে দুটো থাকে, সবাই জানেন হয়তো, এখানে পিকচার্সে দেখা যাচ্ছে যে ইউটেরাস মাঝখানে জায়গাটাকে ইউটেরাস বলা হচ্ছে, আর দুটো সাইডে দুটো একটা একটা করে ওভেরি থাকে। মাঝখানে যেটা কানেক্ট করছে সেই জায়গাটাকে ফেলোপিয়ান টিউব বলা হচ্ছে। তো এই দুটো পার্ট কিন্তু অনেক বড় ভূমিকা হয়, অনেক ইম্পর্টেন্ট রোল হয় এটা।
অ্যান্ড এটা সাধারণত বলা হয় যে মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস যেটা দুটো পিরিয়ডের মাঝখানের গ্যাপ, সেটা 21 দিন থেকে 35 দিন অবধি হয়। 21 to 35 days অবধি একটা গ্যাপ হয়, তারপরে আবার আপনাদের সাইকেলটা আসবে। তো সাইকেলটা ঠিক এভাবেই চলে। আপনাদের পিরিয়ডসটা হলো, তারপরে আবার একটা সাইকেল চলবে, একটা এখন নেক্সট আর একটু ডিটেলসে যাব, একটা ভিডিও দেখাবো, সেটার মাঝখানে হয়তো বুঝতে পারবেন। আবার আপনার ওই সাইকেলটাতে যখন সময়টা এসে গেল, 21 to 35 ডেজ এর একটা পিরিয়ড থাকে, সেই পিরিয়ডটা কমপ্লিট করলেন, আবার আপনাদের পিরিয়ডটা আসে, পিরিয়ডটা স্টার্ট হয় আবার সেই, এটা একটা চক্রের মতো, এটা মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। তার মানে এই চক্রটা চলে এইভাবে। এখন এই ভিডিওটা দেখুন, একটু আইডিয়া হবে, আগে ভিডিওটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে শুক্রাণু আসলো, সেটা ওভারিতে ওভিলিউশন হলো, ওভাটা তার মানে একটা রিলিজ হলো। এখানে বাইরে থেকে যখন শুক্রাণুটা আসে, আমাদের ওভারি থেকে সার্ভিক্স থেকে এই শুক্রাণুটা এলো, ওভাটা আসলো, ওভাটা আসার সাথে সাথে এই দুটো হয়তো ফিউজ হবে। এখন একবারে কিন্তু অনেক ওভা মানে এক, যেটা সাধারণ ভাষায় বলি, সেটা প্রডিউস হতে পারে। ফার্টিলাইজেশন প্রসেসটা চলছে এখন। ফার্টিলাইজেশন তার মানে শুক্রাণু ফার্টিলাইজ করলো একটাকে, আর এটা ডিভিশন ডেফিনেটলি হলো। এটা ফার্টিলাইজেশন হওয়ার পরে আমাদের শরীরে সেটা প্লান্টেশন হয়। তার মানে আপনাদের যেটা জাইগোট ফর্ম হলো, এটা যে কোনো একটা জায়গায় লেগে ধরতে হবে, যদি আমি সাধারণ ভাষায় বলি সেটাকে ইমপ্লান্টেশন বলে। এই লেগে ধরাটা যদি না হয় তবে সেটা কি হবে, এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটা লাগেনি, ইমপ্লান্টেশন হয়নি, তার মানে ফার্টিলাইজ যদি হয়নি তবে এটা ওয়ালে ইমপ্লান্টেশন হবে না, এটা আপনার পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন হিসাবে সেই ব্লাডটা ব্লিড হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। এখন এই প্রসেসটা যেটা দেখছেন এখানে দেখুন, একটা আমি যেটা বললাম যে পিরিয়ড ফর্মে আপনাদের ইমপ্লান্টেশনটা যখন হলো না, তার মানে যখন যৌন মিলন হয়নি, তার মানে শুক্রাণুটা আসলো না, একটা যেটা বেরোলো সেটা ইমপ্লান্টেশন হলো না, আর অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমাদের পিরিয়ড ফর্মে জিনিসটা বেরিয়ে গেল ব্লাডটা। এখন রিজনস গুলো আমরা দেখে নিব, কারণগুলো কি কি যেটার জন্য আমাদের প্রবলেমস গুলো হয়। প্রথম কারণই কিন্তু ইমপ্রপার খাবার দাবার, তার মানে হেলদি ডায়েট যদি নেই, বাইরের খাবার দাবার, জাঙ্ক ফুড, এই সমস্ত খাবার দাবার যদি অনেক বেশি খাচ্ছেন, তবে ডেফিনেটলি আপনাদের প্রবলেম হবে। আর এনিমিক কন্ডিশন একটা হয়, এনিমিক যেটা আমরা রক্তাল্পতা বলি, বা সাধারণ ভাষায় বলতে গেলে রক্ত যেটা কমে যায়, সেটা এনিমিয়া আমরা বলে থাকি। সেটা যদি, সেই কন্ডিশন যদি বডিতে আছে তবে ডেফিনেটলি প্রবলেম হবে। স্ট্রেসের মাত্রা যদি অনেক বেশি তবে হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি কাজ করছে না তবে হতে পারে। একটা আনহাইজেনিক অপরিষ্কার লাইফ যদি লিড করছেন তবেও হতে পারে। তো নানা কারণে আপনাদের সাইকেল জনিত বা পিরিয়ড জনিত প্রবলেম হতে পারে। এখন মেনস্ট্রুয়াল সাইকেলকে ঘিরে কিন্তু অনেক ধরনের প্রবলেমই হতে পারে। একটু প্রবলেমগুলো দেখবো। প্রবলেম কি হতে পারে? অ্যাবসেন্স অফ সাইকেল, তার মানে পিরিয়ডটা হয়নি। সাধারণত আমরা দেখেছি 8 থেকে 15 বছর অবধি হয়তো আপনার পিরিয়ড শুরু হয়ে যাওয়া উচিত যে কোনো মহিলাদের লাইফে, কিন্তু সেটা যদি শুরু হয়নি, অ্যাবসেন্স অফ সাইকেল, সাইকেলটা হয়নি, তবে কিন্তু সেটা ডেফিনেটলি একটা প্রবলেম। নেক্সট হলো ইরেগুলার সাইকেল, তার মানে আমাদের সাইকেলটা ইরেগুলার, কখনো সময়ে হয়, এই যে আমরা 21 to 35 ডেজের একটা গ্যাপ দেখেছি, এই গ্যাপটা এটা ফ্লাকচুয়েট হয়। কারো কারো এটা কিন্তু সবার বডিতে আলাদা আলাদা গ্যাপ হতে পারে, কারো 21 দিনের হয়, কারো 28 দিনের হয়, এরকম আলাদা আলাদা গ্যাপ হতে পারে। কিন্তু যদি ফ্লাকচুয়েট করছে, কখনো আপনার 21 দিনের গ্যাপ হচ্ছে, কখনো 28 দিন হচ্ছে, কখনো 25 দিন হচ্ছে, কখনো 30 দিন হয়ে যাচ্ছে, এই ইরেগুলারিটি যদি হয় তবে সেটাও কিন্তু প্রবলেম। ইরেগুলার কোয়ান্টাম অফ এক্সক্রিশন, সেটা হলো মেনস্ট্রুয়াল যেটা ফ্লো, সেটা কখনো হেভি হয়, কখনো লাইট হয়, মানে সবসময় সেম থাকে না। এটা হলো ইরেগুলার কোয়ান্টাম অফ এক্সক্রিশন, যে ব্লাডটা বেরোচ্ছে সেটার এক্সক্রিশন বেরিয়ে যাওয়ার যেটা এসে
কোয়ান্টিটিটা সেটা কখনো হেভি হবে, কখনো লাইট হবে। এটা হলো ইরেগুলার কোয়ান্টাম অফ এক্সক্রিশন। এখন মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে রিলেটেড অনেক ধরনের প্রবলেমই কিন্তু মহিলারা ফেস করেন। যদি এই ধরনের কিছু প্রবলেম নেই তবেও কিন্তু অন্যান্য শারীরিক প্রবলেমও হয়। অ্যাংজাইটি লেভেল যেটা ঘাবড়ানো বলে সেটা অনেক বেশি বেড়ে যায়, স্ট্রেস অনেক ফিল করেন, একটু ইরিটেটেড মুড একটু খারাপ থাকে, মেন্টাল স্ট্রেস মেন্টাল টর্চার ফিল করেন। অনেকের সাইকেল কিন্তু খুব পেইনফুল হয়, পেইনফুল সাইকেল থাকে। আরেকটা হচ্ছে পিএমএস প্রবলেম। পিএমএস প্রবলেমটা নিয়ে একটু বলতে চাইবো, কারণ আমাদের ভারতে কিন্তু অনেক মহিলারা পিএমএস প্রবলেমটা কি সেটাই হয়তো জানেন না। সেটা পিএমএস প্রবলেমটা কি, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। প্রি মানে হলো আগে, তার মানে মেনস্ট্রুয়াল সিনড্রোম মানে মেন্স আসার আগের কিছু কিছু লক্ষণ। তার মানে পিরিয়ড আপনার যে ডেটে আসে সেই ডেটে আসার আগের থেকে 3-4 দিন আগের থেকে আপনার কিছু কিছু সিমটম দেখা দিবে। কি কি কিছু লক্ষণ, যেমন ধরুন আপনার স্ট্রেসটা অনেক বেড়ে যেতে পারে, খুব মুডি হয়ে যাবেন, একটু অনেকেই পেইন ফিল করেন, হালকা হালকা পেইন ফিল করেন আগের থেকেই। তো এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় পিএমএস প্রবলেম। যদি এই ধরনের প্রবলেমও রয়েছে, যেটা আমি অলরেডি বললাম, ভারতীয় অনেক মহিলারা কিন্তু পিএমএস প্রবলেম সম্পর্কেই শুনেননি, হয়তো আজকেই হয়তো প্রথমবারের জন্য শুনেছেন, এরকমও হবেন অনেকেই। তো এটা জানবেন যে পিরিয়ডস হওয়ার আগের থেকে যদি এই ধরনের লক্ষণগুলো দেখছেন সেটাও কিন্তু একটা প্রবলেম। অনেকের কিন্তু অনেক বেশি মাত্রায় হয় প্রবলেমগুলো, তবে ডেফিনেটলি সেটাতে একটু ধ্যান দেওয়াটা প্রয়োজন। এখন যদি আমি কন্টেম্পোরারি সলিউশনে যাই, মার্কেটে যে সমস্ত মেডিসিন গুলো রয়েছে, ম্যাক্সিমাম কেসে পেইন রিলিভারি হয়, সেই মেডিসিন গুলোর কিন্তু সাইড ইফেক্ট প্রচুর রয়েছে। তার মানে যে প্রবলেমটার জন্য নিচ্ছে সাথে অনেক কিছু প্রবলেম কিন্তু বডিতে এটা দিতে পারে। একটাই সলিউশন সমস্ত কিছু প্রবলেমের জন্য, সেটা হলো আমাদের ওমেন্স কম্পেনিয়ন, যেটার জন্য নামই আমরা রেখেছি কম্পেনিয়ন শব্দটা, কারণ এটা মহিলাদের বেস্ট ফ্রেন্ড হিসাবে কাজ করবে। এখন দেখুন কিভাবে কাজ করে, প্রোডাক্টটা কি করে কাজ করে এটা আমরা দেখব। যে আলাদা আলাদা যেটা সামগ্রী বা হার্বস বলুন বা জড়িবুটি বলুন, যেটাই বলুন, আলাদা আলাদা কম্বিনেশন গুলো কিন্তু আলাদা আলাদা প্রবলেমের জন্য দেওয়া হয়েছে। তার মানে স্পেসিফিক প্রবলেমকে হ্যান্ডেল করতে স্পেসিফিক ধরনের হার্বস বা জড়িবুটি গুলো দেওয়া হয়েছে। এখানে কম্বিনেশন হিসেবে দেখে নিব, এখানে স্লাইডে একটু ভালো করে দেখুন। এখানে প্রথম যেটা কম্বিনেশন দেখছেন সেটা হলো লোদ্রা, মঞ্জিষ্টা আর অশোক ঝাল। এই তিনটের কম্বিনেশন কি কাজ করবে, আপনাদের বডিতে হরমোন লেভেলটাকে এটা ব্যালেন্স করতে বা রেগুলেট করতে কাজ করবে। নেক্সট কম্বিনেশনটা হলো বালা, গকসুরো, নাগারমোথা এবং যষ্টিমধু। এই চারটের কম্বিনেশন কিসে কাজ করবে, যেটা ওভেরিয়ান ইউটেরাস আমরা দেখেছিলাম, এই দুটোর ফাংশনকে প্রপারলি কাজ করতে কিন্তু হেল্প করবে। নেক্সট কম্বিনেশনটা হলো পুনর্নবা এবং দারু হরিদ্রা। এই দুটোর কম্বিনেশন কিসে কাজ করবে, যেগুলো আমাদের আনওয়ান্টেড অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, টক্সিনস গুলো রয়েছে, এগুলো বডি থেকে বের করে দিতে হেল্প করবে। নেক্সট কম্বিনেশনটা এখানে রয়েছে ব্রাহ্মী, শঙ্খপুষ্পী আর অশ্বগন্ধা। এই তিনটের কম্বিনেশন কিসে কাজ করবে, যেটা আমি বলেছিলাম মুড সুইং হয়, খুবই ইরিটেট ফিল করবেন, মুডি হয়ে যাবেন, সেটাকে রেগুলেট করতে বা ঠিক রাখতে ডেফিনেটলি হেল্প করবে। লাস্ট কম্বিনেশন যেটা শ্বেত মসলি আর শতাব্দী, এই দুটো কম্বিনেশন কিসে কাজ করবে, আপনাদের আয়রন যেটা কন্টেন্ট খাবার দাবার থেকে পাচ্ছেন বা বডিতে আসছে, যে কোনো আয়রন কন্টেন্ট, সেটাকে সম্পূর্ণভাবে বডিতে অ্যাবজর্ব হতে বা সাধারণ ভাষায় বলতে গেলে মিক্স হয়ে যেতে এটা হেল্প করবে। তো নিজেই দেখতে পেলেন যে যে সমস্ত কম্বিনেশন দেওয়া হয়েছে এগুলো কিন্তু পার্টিকুলার রিজনে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু স্পেসিফিক রিজনে কাজ করবে আর আপনার সাইকেলটাকে নর্মালি করতে আপনাদের বডিতে হেল্প করবে। এখন দেখে নিন, প্রবলেম হিসাবে কম্বিনেশন দিতে হবে ওমেন কম্পেনিয়নটা, তবে কিন্তু রেজাল্ট বেশি পাবেন। এটা খুব ধ্যান দিয়ে দেখবেন, পারলে নোট করে নিন। অ্যাবসেন্স অফ সাইকেলে পিরিয়ডস যদি হচ্ছে না, তবে কি দিতে হবে, ওমেন কম্পেনিয়ন, ইমিউনো 3+, ফিলিং লিকুইড অর ক্যাপসুল। ফিলিং এর লিকুইড এবং ক্যাপসুলদের মধ্যে যে কোনো একটা দিবেন, দুটো একসাথে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি যাকে দিচ্ছেন যদি ইমিউনিটি পাওয়ার অনেকই আপনার উইক মনে হচ্ছে, কমজোর মনে হচ্ছে, তবে কিন্তু সাথে আপনারা কবচ প্রাশটাও দিতে পারেন। ইরেগুলার সাইকেল যদি ইরেগুলার, কখনো আগে কখনো ডিলে হয়, তবে কি কি দিতে হবে, ওমেন কম্পেনিয়ন, মাল্টি গাট ব্লাড পিউরিফায়ার এবং ফিলিং লিকুইড অর ক্যাপসুল, যে কোনো একটা
ফিলিং লিকুইড আর ক্যাপসুল থেকে যে কোনো একটা দিবেন। ইরেগুলার কোয়ান্টাম অফ এক্সক্রিশন, তার মানে ফ্লো কখনো হ্যাভি কখনো লাইট হয়, এই প্রবলেমটাতে দিতে হবে ওম্যান কম্পেনিয়ন আর ফিলিং লিকুইড অ্যান্ড লিকুইড অর ক্যাপসুল, দুটোর থেকে যে কোনো একটা। প্রবলেম হিসাবে কম্বিনেশনটা দিলে রেজাল্টটা ভালো পাবেন। পেইনফুল সাইকেলে দেখবেন, পেইন যদি মডারেট হয় তবে ওম্যান কম্পেনিয়নের সাথে ফাইট স্ট্রেসটা দিলে কাজ চলবে, কিন্তু পেইন যদি অনেক বেশি হয় তবে এই দুটো প্রোডাক্টের সাথে কিন্তু নো বেদনা ক্যাপসুলটা অ্যাড করতে হবে। পিএমএস এর প্রবলেম যেটা আমি বলেছিলাম, পিএমএস এর প্রবলেম যদি কারো অনেক বেশি হচ্ছে তবে কিন্তু ওম্যান কম্পেনিয়নের সাথে নো বেদনা ক্যাপসুলটা দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, এখানে কম্বিনেশনটা আমি বলছি, ডোসেজ কিন্তু বলছি না, কারণ ডোসেজটা কি হবে, যে যেই ধরনের প্রবলেম হবে সেই হিসাবে কিন্তু ডোসেজটা হবে, কতটা বেশি বা কতটা কম প্রবলেম। তো ডোসেজটা দেওয়ার আগে একটু কনসাল্ট করে নেবেন কোনো সিনিয়রের সাথে, বা আমার সাথে সরাসরি করতে পারেন। কিছু জিনিস একটু ধ্যান রাখতে হবে, সেগুলো কি, সেগুলো হলো প্রেগনেন্সিতে ইউজ করার এটা কিন্তু প্রোডাক্ট না, তবে প্রেগনেন্ট মহিলাদের এই প্রোডাক্টটা একেবারেই রেকমেন্ড করা চলবে না। কাউকে যদি অ্যাবসেন্স অফ সাইকেলে প্রোডাক্টটা দিয়েছেন আর যদি 3-4 মাস রেগুলারলি ইউজ করার পরেও যদি পিরিয়ড আসেনি, তবে ইমিডিয়েটলি গাইনোকোলজিস্টের সাথে ভিজিট করতে রেকমেন্ড করুন, কারণ ইন্টারনাল অন্য কোনো রিজনও হতে পারে এটার জন্য। আর লাস্টের পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন যে এই প্রোডাক্টটা ফার্টিলিটি বা কনসেপশনের কোনো ধরনের প্রোডাক্ট না, তার মানে কারো বডিতে যদি ইনফার্টিলিটি প্রবলেম রয়েছে বা কনসিভ করতে পারছে না, এই ধরনের প্রবলেমগুলোতে ট্রিটমেন্ট হিসাবে কিন্তু প্রোডাক্টটাকে একেবারেই রেকমেন্ড করা চলবে না। সেই জন্য এই গাইডলাইনগুলো একটু ধ্যান রেখে যদি মার্কেটে মুভ করেন, আপনাদের নিজের বিজনেসটাই কিন্তু অনেক বেশি হ্যাসেল ফ্রি হবে। এখন আমরা নেক্সট দেখবো একটু মার্কেট অপরচুনিটিটা দেখবো। মার্কেট অপরচুনিটিটা যেরকম কিছু ডেটাস আমি আগেও শেয়ার করেছিলাম, যে অনেক বেশি পার্সেন্টেজের মহিলারা কিন্তু মেনস্ট্রুয়েটিং এইজে হন, তার মানে এখানে দেখা গেছে 15 থেকে 50 অবধি, 15 to 55 বয়সের কথা বলছি, এইজ গ্রুপে অন এন অ্যাভারেজ কত থাকেন, 30 কোটির বেশি মহিলারা কিন্তু এই এজ গ্রুপে রয়েছেন। তার মানে বুঝতেই পারছেন, 30 কোটির বেশি মহিলারা যদি 15 থেকে 50 বছরের মাঝখানের এজটাতে রয়েছেন, এখানে কিন্তু ওমেন কম্পেনিয়নের যেটা মার্কেট, ওটা অনেক বড় মার্কেট অলরেডি ওখানে হয়ে যায়। আর যেটা অলরেডি একটা জিনিস বলেছি যে 32% মহিলারা কিন্তু পিরিয়ডস এর সাথে জড়িত কিছু না কিছু প্রবলেম নিয়ে সবসময় ভোগেন বা সাফার করেন। তো ডেফিনেটলি এখানেও মার্কেটটা রয়েছে। এটা সবসময় মনে রাখবেন, মার্কেটটা অনেক বড় হলে যদি আমাদের কাছে এত ওয়ান্ডারফুল আর এক্সিলেন্ট প্রোডাক্ট রয়েছে যেটা স্পেসিফিক ওয়েতে কাজ করবে, যেটার কোনো সাইড ইফেক্ট নেই, সেটার মার্কেট কিন্তু অটোমেটিকলি অনেক বেড়ে যায়, আর আমাদের কাজ করার কনফিডেন্সটাও কিন্তু অনেক বেড়ে যাওয়া উচিত। নেক্সট হলো, এখানে যদি এখন আমি একটু ডেটাজে বলি এটার মার্কেটটা, তবে অপরচুনিটিটা কত, 25,000 কোটি টাকার মার্কেট এটাতে আছে। এই মার্কেটটাতে যেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বললাম, বুঝতেই পারছেন কত বড় মার্কেট আপনাদের জন্য ওয়েট করছে। প্রোডাক্টটা সম্পর্কে সমস্ত নলেজ নিলেন, এখন ডেফিনেটলি প্রোডাক্টটা নিয়ে অনেক ভালো কাজ করা যেতে পারে। আর ওমেন কম্পেনিয়ন যেটা আজকে আমরা শিখলাম, সেটা কিন্তু এলিমেন্টস ওয়েলনেস এর রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট, অনেক বড় ইউএসপি এটা ডেফিনেটলি। এটা কিন্তু রেজাল্ট যেটা এটা মার্কেটে দেখা গেছে, অনেক ভালো ভালো রেজাল্ট আছে এটার, সেই জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্টে পড়ে। এখন কিছু কিছু এখানে পয়েন্ট আমি বলে দিচ্ছি যে কখন পিরিয়ডস এর সাথে কি ধরনের সিচুয়েশন হলে বা প্রবলেম হলে আপনাদের ইমিডিয়েটলি ডক্টর ভিজিট করা উচিত। এটা একটু গাইডলাইন হিসাবে, টিপস হিসাবে আমরা এখানে ইনক্লুড করেছি, এটা একটু ধ্যান দিয়ে দেখবেন। যদি 15 বছর কারো হয়ে গেছে, পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেলটা এখনো শুরু হয়নি, স্টার্ট হয়নি, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর ভিজিট করতে হবে। যদি সাডেনলি হঠাৎই আপনার পিরিয়ডটা থেমে গেছে আর থেমে যাওয়া 90 দিনের উপরে হয়ে গেছে, তবে কিন্তু আপনি ডক্টর ভিজিট করতে হবে। আর যদি পিরিয়ডস যেটা দুটো পিরিয়ডের মাঝখানে যেটা গ্যাপ,
ওটা যদি প্রপার মেনটেন হচ্ছে না, যেটা আমি অলরেডি বলেছি যে 21 to 35 ডেজ অবধি হয়, যদি 21 ডেজ এর নিচে যাচ্ছে গ্যাপটা আর 35 ডেজ এর ওপরে যাচ্ছে গ্যাপটা, এই দুটো সিচুয়েশনে কিন্তু ডক্টর ভিজিট করা উচিত। ইরেগুলার হয়ে গেছে, যেটা ইরেগুলার পিরিয়ড ইরেগুলারিটির প্রবলেম আমরা বলেছিলাম, যে কখনো আগে হচ্ছে কখনো পরে হচ্ছে, কোনো একটা রেগুলারিটি মেনটেন হচ্ছে না, তবেও ডক্টর ভিজিট করা উচিত। আর 7 দিন থেকে বেশি যদি আপনি ব্লিড হচ্ছে, তার মানে পিরিয়ডটা যদি আপনার 7 দিন থেকে বেশি ব্লিড করছেন, 7 দিন বা তার চেয়ে বেশি ব্লিড করছেন, তবে ডেফিনেটলি আপনাদের ডক্টরের কাছে ভিজিট করা উচিত। নেক্সট হলো যেটা বিটুইন পিরিয়ডস, তার মানে একটা সাইকেল হয়ে গেছে, একবার পিরিয়ড হয়ে গেছে, নেক্সটটা যেটা গ্যাপের পরে আপনার পিরিয়ড হচ্ছে, এই দুটো পিরিয়ডের মাঝখানের সময়টাতেও যদি মাঝে মাঝে আপনি ব্লিড করছেন, একটু আধটু হলেও, অনেক সময় হয় এই প্রবলেমটা, তবেও কিন্তু ডক্টর ভিজিট করা উচিত। এখন এই পিরিয়ডের সম্পর্কে যেটা পেইনফুল সাইকেল আমরা বলেছিলাম যে ডেফিনেটলি একটা প্রবলেম, কিন্তু অনেক সময় পেইনটা অনেক প্রচন্ড ভাবে হয়ে যায় যে একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে যায়, সেই লেভেলে যদি পেইনটা যাচ্ছে তবে ডেফিনেটলি ডক্টর ভিজিট করবেন। এগুলো গাইডলাইন হিসাবে আমরা ইনক্লুড করেছি, কারণ মহিলাদের স্বাস্থ্যের পক্ষে, যেরকম আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়াটা বা নজর দেওয়াটা, অ্যাটেনশন দেওয়াটা অনেক বেশি জরুরি। এই ধরনের জিনিসগুলো যদি হচ্ছে আপনার সাথে বা আপনার আশেপাশে আপনাদের প্রিয়জনের সাথে কারো হচ্ছে, তবে ইমিডিয়েটলি এই গাইডলাইনগুলো একটু ফলো করতে বলবেন, ইমিডিয়েটলি ডক্টর ভিজিট করতে বলবেন। এলিমেন্টস ওয়েলনেস এর ওমেন কম্পেনিয়ন নিয়ে কথা বলেছি, যেটা নারী হো ইসকে আভারী, মানে এটা এত ভালোভাবে কাজ করে, এত ন্যাচারাল ওয়েতে কাজ করে, যেটা নামেই কম্পেনিয়ন দেওয়া হয়েছে, আমি বলেছিলাম। তো ডেফিনেটলি আমরা মহিলারা সবসময় কৃতজ্ঞ থাকবো এই প্রোডাক্টটার প্রতি। এখন ব্র্যান্ডের কিছু কিছু ইউএসপি দেখে নিচ্ছি। প্রোডাক্টটা তো সম্পূর্ণভাবে শিখলাম। এপিআই এবং আইএস ফর্মুলেশন। এপিআই হলো আয়ুর্বেদিক ফার্মাকপি অফ ইন্ডিয়া, আর আইএস ফর্মুলেশনটা হলো ইন হাউস ফর্মুলেশন। ইন হাউস ফর্মুলেশনটা কেন লেখা হয়েছে, এখানে নারায়ণা স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশন রয়েছে, সেজন্য আইএস ফর্মুলেশন এখানে লেখা রয়েছে। ব্যাচ টু ব্যাচ কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং, তার মানে প্রতিটা ব্যাচে যে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয়, এটা আগে লঞ্চ হয়ে যাওয়া ব্যাচের সাথে কিন্তু কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং টেস্ট হয়। 100% যখন কোয়ালিটি ম্যাচ হয় তখনই লঞ্চ করা হয়, কোয়ালিটিতে একেবারেই কম্প্রোমাইজ করা হয় না। আর এই প্রসেসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ প্রসেস, প্রতিটা কোম্পানি কিন্তু এটা ফলো করতে পারে না। আমরা কেন করছি, আমরা ডেফিনেটলি কোয়ালিটিতে বিলিভ করি, আর কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ ডেফিনেটলি করতে চাই না। সেই জন্য নোবেল কম্বিনেশন অফ ইনগ্রেডিয়েন্টস, এখানে আমি অলরেডি কথা বলেছি, যে কম্বিনেশন গুলো দেওয়া হয়েছে স্পেসিফিক প্রবলেমের জন্য আলাদা আলাদা স্পেসিফিক কম্বিনেশন দেওয়া হয়েছে, যেগুলো পার্টিকুলারলি প্রবলেম গুলোতে কাজ অনেক স্পেশাল ওয়েতে করবে। সার্টিফিকেশন, আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন। আয়ুষের আন্ডারে কিন্তু দু ধরনের সার্টিফিকেশন হয়, একটা হলো স্ট্যান্ডার্ড, অন্যটা হলো প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই সেল করতে পারছেন বা শেয়ার করতে পারছেন। প্রিমিয়াম সার্টিফিকেশনের মানে হলো প্রোডাক্টটা আপনারা দেশের বাইরেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে শেয়ার করতে পারছেন। এটা হলো ডেফিনেটলি আয়ুষের সর্বোত্তম সার্টিফিকেশন, যেটা এলিমেন্টস ওয়েলনেসে কিন্তু আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশনটা রয়েছে। এখন দেখুন, এটা একটা রিপোর্ট আমরা দেখাচ্ছি এখানে, এখানে যেটা দিয়েছি আমি, এখানে এটা 2013-এ এসেছিল, টাইমস অফ ইন্ডিয়াতে আসা রিপোর্ট। এটা গভর্নমেন্ট অনেক বছর ধরে বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টটি ইউজ করতে। বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট আয়ুষ মার্কটা। সেখানেও আমাদের প্রোডাক্টে যখন আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন আছে, তো ডেফিনেটলি 100% সেফ অ্যান্ড অথেন্টিক প্রোডাক্টস। আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো ইউজ করুন এবং সবাইকে শেয়ার করুন। এখন লাস্টে যে সেকশনটা আমরা সবসময় কভার করি, সেটা হলো টাইপস অফ কাস্টমার। মার্কেটে যখন কাজ করবেন, এখন নলেজ পেয়ে গেছেন, এখন নেক্সট আমাদের স্টেপটা কি হবে, কাজ করা। মার্কেটে 3 ধরনের কাস্টমার পাবেন, এ বি সি। এ ক্যাটাগরিটা হলো হেলদি, কোনো প্রবলেম শুরু হয়নি এখনো। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়েছে। সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেম অনেক Subscribe now and press the bell icon. কাস্টমার কোনটা, Never এ miss an এবং update. বি ক্যাটাগরি। সবসময় মনে রাখবেন, প্রোডাক্টটা নিয়ে যখন পার্টিকুলার টার্গেট মার্কেটে গিয়ে বা টার্গেট কাস্টমারকে গিয়ে শেয়ার করছেন বা কাজ করছেন, তখন কিন্তু প্রোডাক্ট থেকে রেজাল্ট পাওয়ার যেটা মাত্রা, এটা ম্যাক্সিমাম রেজাল্ট প্রোডাক্ট থেকে মার্কেট থেকে আপনারা পাবেন। তো ডেফিনেটলি সেটা আপনাদের বিজনেসের জন্যও ভালো, আর ডেফিনেটলি আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে।
অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না, কোম্পানি রেসপন্সিবিলিটি নেবে না, কারণ যখনই কোনো ব্র্যান্ড পপুলার হয় সেটা ডুপ্লিকেট হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। তো অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি কিনছেন প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে, সেই জন্য কোম্পানি নিজের তরফ থেকে কোনো রেসপন্সিবিলিটি নিবে না বা গ্যারান্টি দিবে না। সেই জন্য যখনই পারচেজিংটা করবেন আমাদের যেটা অফিসিয়াল পারচেজিং সাইট রয়েছে indiashopee.com, সেখানে গিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। আর যদি নিজে গিয়ে পারচেজ করতে চাচ্ছেন তবে ইন্ডিয়া শপির সমস্ত দেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইন্ডিয়া শপির স্টোর রয়েছে। নিজে যেখানে আপনারা থাকেন সেখানে নিয়ার বাই নিকটবর্তী স্টোর কোথায় আছে সেটা জেনে নিয়ে সেখানে নিজে গিয়ে টাচ এন্ড ফিল করে প্রোডাক্টটা আপনারা কিনে নিতে পারেন। এখানে একটা কথা বলবো, হারভেস্টের একটা যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা যদি এখনো কেউ রয়েছেন ডিস্ট্রিবিউটর বন্ধুরা যে এখনো সাবস্ক্রাইব করেননি তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন খুব শিগগিরই। কারণ যখনই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যখনই হারভেস্ট কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে ইমিডিয়েটলি একটা অটোমেটিক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, সেটাকে ক্লিক করে আপনারা ডিরেক্টলি প্রোডাক্ট ট্রেনিংটা বা যে কোনো ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন। আর না হলে কিন্তু সেই লেংদি প্রসেস হবে, যেটা আমি জানি আজকে এই ট্রেনিংটা হয়তো অনেকেই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে নিচ্ছেন, সেই সাবস্ক্রাইব যদি করেননি তবে সেই লিঙ্কে গিয়ে ভেতরে গিয়ে তারপরে ক্লিক করে ওটা অ্যাটেন্ড করতে হয় সেশনটা। তো এই লেংদি প্রসেসটা থেকে একটু বাঁচুন, একটু ইজি করে ফেলুন নিজের কাজটা হারভেস্টার ইউটিউব যেটা অফিসিয়াল চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে। আজকে আমরা ডিসকাস করলাম এলিমেন্টস ওয়েলনেস এর ওমেন কম্পেনিয়ন। আশা করছি এই নলেজ গুলো ডেফিনেটলি আপনাদের কাজে লাগবে আর সমস্ত জিনিস এখন ক্লিয়ার হলো। একদম কনফিডেন্টলি মার্কেটে যান, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, কাজ করুন। আর আমি একটা কথা সবসময় বলি যে কাজ করার আগে যে